জোহার। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদের সকলকে হুলসাই জোহার জানাই। আমরা সকলেই সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি যে গত 20 জানুয়ারি আসামের কোকড়াঝোড় জেলার কারিগাঁও এলাকায় আদিবাসী সাঁওতালদের উপর যে নির্মম, ঘৃণ্য, বর্বরচিত অত্যাচার চালানো হয়েছে ওখানকারই অন্য এক আদিবাসী জনগোষ্ঠী বড়দের দ্বারা, এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং সেই সমস্ত অসহায় মানুষদের পাশে থাকার আশ্বাস জানাচ্ছি। আজকের দিনে এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার তীব্র নিন্দা শুধু আসাম রাজ্যে নয়, এই পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, সারা রাজ্য জুড়ে হচ্ছে। এই ঘটনা বারে বারে কেন ঘটবে ভাবতেও অবাক লাগে। এক আদিবাসী জনগোষ্ঠী অন্য আদিবাসী জনগোষ্ঠীর উপর এই অত্যাচার কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা দেখেছি বিগত দিনেও এই পশ্চিমবঙ্গেও বহুবার চেষ্টা করা হয়েছে এক আদিবাসী জনগোষ্ঠীকে আরেক আদিবাসী জনগোষ্ঠীর সাথে সংঘর্ষে লিপ্ত করার, বহু মাধ্যম, বহু প্রক্রিয়া। তবে আমরা সকলেই এই পশ্চিমবঙ্গের জনসাধারণকে ধন্যবাদ জানাই যে সেই সমস্ত প্রলোভন, সেই সমস্ত প্ররোচনায় আমরা কেউই পা দিইনি এবং তৎস্বরূপ আজকের এই পশ্চিমবঙ্গের যে অবস্থা আদিবাসীদের, তা অনেক ভাতৃসুলভ, অনেক শান্তিপূর্ণ। তবে আসামের এই উদ্ভূত কঠিন পরিস্থিতি আমাদের বারে বারে মনে করিয়ে দেয় যে আদিবাসী ঐক্য সর্বতোভাবে জরুরি। আপনারা অনেকে শুনে থাকবেন যে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি 27 জানুয়ারি এবং 28 জানুয়ারি রাজ্যের প্রত্যেক ডিএমের নিকট ফেক এসটি ইস্যুতে এক প্রতিনিধিমূলক ডেপুটেশনের আয়োজন করা হয়েছিল এবং এই ডেপুটেশনে ফেক এসটি ইস্যু সহ রাজ্যের সমস্ত ডিএমগুলোর মাধ্যমে রাজ্যের চিফ মিনিস্টারের প্রতি আসামের এই বর্বরচিত ঘটনার কথা উল্লেখ করে এক চিঠি প্রেরণ করা হয়েছে। আজকে বেশ কিছু জেলা এই ডেপুটেশন কাজ পূর্ণ করেছেন। তার মধ্যে আছে মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, উত্তর 24 পরগনা এবং আরও বেশ কিছু জেলা। এবং আগামীকাল 28 জানুয়ারি এই সেম ডেপুটেশন কাজ পূর্ণ হবে এবং তার সাথে সাথে আসামের যে ঘটনা, সেই ঘটনার কথাও তুলে ধরা হবে। আসামের ঘটে যাওয়া এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু আদিবাসী গণসংগঠন ওনারা নিজেদের মতো করে কর্মসূচি তুলে ধরছেন এবং ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে এই রাজ্যের রাজ্যপালের নিকট এক চিঠি দেওয়া হয়েছে যাতে করে অতি দ্রুত রাজ্যপালের সাথে সহাবস্থানের মাধ্যমে আসামের বিষয়টিকে গুরুত্ব আকারে দেখা হয় এবং সেখানে যে আদিবাসী সাঁওতাল মানুষদের যাতে সুরক্ষা সুনিশ্চিত হয়। আপনাদের সকলকে আহ্বান জানায় এই কঠিন পরিস্থিতিতে আমরা প্রত্যেকে যেন আসামে থাকা সাঁওতাল ভাই বোনেদের পাশে দাঁড়াতে পারি, তাদের সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। সকলকে ধন্যবাদ।